ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের সকল মিত্র একজোট হয়েও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে এ যুদ্ধে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ ব্যয়ের তথ্য তুলে ধরে ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানিয়েছে, চলমান যুদ্ধের প্রথম 100 ঘন্টায় প্রায় 3.7 বিলিয়ন ডলার খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের, অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় 891.4 মিলিয়ন ডলার। উদ্বেগ প্রকাশ করে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ড্যান কেইন জানিয়েছেন, ইরান হাজার হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন মোতায়েন করছে। এই বিশাল সংখ্যার সবকটি ঠেকানো সম্ভব নয়। ওয়াশিংটন ডিসি ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বলেছে, যুদ্ধ চালিয়ে যেতে বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে প্রতিরক্ষা বিভাগের। বিমান হামলার শুরুতে উন্নত ও জটিল অস্ত্রশস্ত্র ব্যবহারের কারণে খরচ বেশি হয় ব্যাখ্যা করে CSIS বলেছে, যখন যুক্তরাষ্ট্র কম খরচের গোলাবারুদ ব্যবহার করা শুরু করবে তখন অস্ত্রের খরচ কিছুটা কমে আসবে। তবুও বাজেটের বাইরে যে খরচ হবে তা যথেষ্ট বড় হবে। এর মানে হলো কোনো এক সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হবে, কারণ এই সংঘাতের খরচ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে মেটানো রাজনৈতিক ও কার্যগতভাবে কঠিন হতে পারে। এদিকে ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন সেই যুদ্ধের উত্তাপ আছড়ে পড়েছে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা, নাকি এটি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেওয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করেই বর্তমানে উত্তাল মার্কিন রাজনীতি। তবে সম্প্রতি ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হলেও রিপাবলিকানদের প্রবল বাধায় তা ভেস্তে যায়। এবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তথা প্রতিনিধি পরিষদেও তা বাতিল হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রস্তাবটি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল, কিন্তু প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষের অধিকাংশ আইন প্রণেতা। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে 219 জন এবং পক্ষে 212 জন ভোট দেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যা গরিষ্ঠতা থাকায় ট্রাম্পের পক্ষ জিতে, ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তবে 2 জন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে এবং 4 জন ডেমোক্রেট প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, অর্থাৎ তারা দলীয় সিদ্ধান্তের বিপরীতে ভোট দেন। প্রস্তাবটির বিরোধীরা ডেমোক্রেটদের অভিযুক্ত করে বলেন, তারা কেবল ট্রাম্পের বিরোধিতা করতে গিয়ে এই বিষয়টি সামনে এনেছেন, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান রিক ক্রফোর্ড বিতর্কের সময় বলেন, আমরা সবাই জানি প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প না হলে আজ আমরা এখানে থাকতাম না। অন্যদিকে প্রস্তাবের উদ্যোক্তারা জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকার কথা, তা ফিরিয়ে আনতেই এই প্রস্তাব আনা হয়েছে। এর আগে বুধবার সিনেটে প্রস্তাবটি 47 থেকে 52 ব্যবধানে বাতিল হয়ে যায়। বিদেশের মাটিতে ট্রাম্পের সামরিক তৎপরতা সীমিত করার পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। এই ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে রিপাবলিকানরা বর্তমান প্রেসিডেন্টের সামরিক অভিযানের প্রতি কতটা একাট্টা। প্রস্তাবের সমর্থকেরা মনে করেন, যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলে ট্রাম্পকে দেশবাসীর কাছে স্পষ্ট করতে হতো কেন এই যুদ্ধ এবং এর শেষ কোথায়। ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্রেট গ্রেগরি মিক্স বলেন, এটি ট্রাম্প প্রশাসনের নিজের বেছে নেওয়া একটি যুদ্ধ। কোনো অনুমোদন, সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সমাপ্তির পরিকল্পনা ছাড়াই এটি শুরু করা হয়েছে।
গত শনিবার থেকে ইরান জুড়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 6 জন মার্কিন সেনাও রয়েছেন। এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।